নিরাশ না হও জগৎবাসী, দেখে তোমার গুনার পাহাড়। অধীর হয়ে করলে দুআ, পাল্টে যাবে ভাগ্য তোমার। নিরাশ না হও জগৎবাসী, দেখে তোমার গুনার পাহাড়। অধীর হয়ে করলে দুআ, পাল্টে যাবে ভাগ্য তোমার। 100 খুন কইরাও আল্লাহর ভয়ে বের হইছে, তওবা করবে। আল্লাহর ভয়ে যে বের হইল জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই ভীতিটুকুনকে আল্লাহ পছন্দ করে 100 খুনের আসামির জিন্দেগির পেছনের সব গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল আরো বর্ণনা করেছেন, কাফন চোর সারা জীবন কাফন চুরি করছে, সারা জিন্দেগি। মরার আগে তার হৃদয়ে আল্লাহর ভয় পাওয়া গেল। সে তার সন্তানদের ডেকে বলে, ও আমার সন্তানেরা, আমি মরে গেলে আমাকে কিন্তু কবরে নামায়ো না। আমি মরে গেলে আমার লাশটাকে আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়া দিবা। আমি যখন পুরে ছাই হয়ে যাব, আমার দেহের অবশিষ্ট অংশ জাররা জাররা হয়ে যাবে। এ পুরা ছাইগুলোকে ভাগ কইরা, 2 ভাগ করে 1 ভাগ ছাই বাতাসে উড়ায়া দিবা, 1 ভাগ ছাই পানিতে ভাসায়া দিবা। তার ধান্দা হলো, আমি বাতাসের ভেতরে পানির ভেতরে লুকায়া থাকবো, আমার কেউ বাইরে করতে পারবে না, আমার বিচার হবে না, আমার দোজখের আগুনেও যেতে হবে না, আল্লাহর আদালতে দাঁড়াইতেও হবে না। নিজেকে লুকায়া ফেলেছে। আল্লাহর রাসূল বলেন, সে যেমন ওসিয়ত করেছে, সন্তানগুলাও জাহিলুত তাকদীর। হাকিমুল উম্মত থানবী বলে, সন্তানগুলাও জাহিলুত তাকদীর। সেও জাহিলুত তাকদীর, তার সন্তানগুলাও জাহিলুত তাকদীর। এদের জ্ঞান বুদ্ধি কম, কিন্তু তার ভেতরে যে রবের ভয় আছে, সন্তানগুলা তাকে আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়া বাতাসে পানিতে উড়ায়া ভাসায়া তাকে ছড়ায়া ছিটায়া দিছে। আল্লাহ তাআলা তার দুর্বল বান্দার সাথে সহজ মুআমালা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাস পানিকে আদেশ করলেন, এই বাতাস, তোর ভেতরে আমার এক পেয়ারা লুকায়েছে, আমার এক বান্দা তোর ভেতরে পলায়ন করেছে, তারে বাইর কর। বাতাস বমি করে দিল। পানিকে আল্লাহ বললেন, পানি, তোর ভেতরে একটা আসামি পালাইছে, এটারে বাইর কর। আপনারা বুঝে থাকলে বলেন, বাতাস পানি কার হুকুমে চলে? আল্লাহ পাক যখন বাইর করে দিতে বলছে, বাতাসেও বাইর করে দিছে, পানিও বাইর করে দিছে, লোকটা অস্তিত্ব এসে গেছে। এবার আল্লাহ পাক বান্দাকে বলে, ইরম করলি কেন? এই যে নিজের পুরাইলি, বাতাসে লুকাইলি, পানিতে লুকাইলি, এমন করলি কেন? বান্দা বলে, আল্লাহ কেউ জানে না, কিন্তু তুমি জানো কেন এমনটি আমি করেছি। আমি তোমাকে ভয় পাই, তোমার সামনে হাজির হইতে আমি ডরাই। এত গুনাহ নিয়া নিজের চেহারা তোমার আমি কেমনে দেখাই? এ কারণে আমি তোমার বিচার থেকে পালায়নের জন্য চেষ্টা করেছি, লুকাইবার চেষ্টা করেছি। রব্বুল আলামিন বলে, আল্লাহর রাসূল খবর দিয়েছেন, নবীজি বলে, এই আমার বান্দার ভেতরে আমার ডর, আমার ভয় আছে। সে আমার আযাবকে ভয় পায়, আমার ধর পাকড়কে ভয় পায়। তার ভেতরে প্রাপ্ত এই খোদা ভীতিটাই পছন্দ করা, তার জীবনের গুনাহ মাফ করা আমি তাকে আমার পেয়ারা বানায় নিলাম। তাকওয়াল্লাহ। এ কারণে ন্যূনতম তাকওয়াল্লাহ এটাও প্রকাশ করুন চাই।
জানি না, কিন্তু উচিত তো একজন মুমিন তার সর্বোচ্চ তাকওয়া প্রকাশ করবে, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, একেবারে সর্বোচ্চ তাকওয়া প্রকাশ করবে। এটা হলো মুমিনের জন্য কর্তব্য। তবে কারোর হৃদয়ে যে আল্লাহর ভয় আছে, এইটা প্রকাশের সর্বনিম্ন পদ্ধতি হলো গুনাহ না করা, পাপ করবে না। কারণ পাপাচার করলে আল্লাহর কাছ থেকে বান্দার দূরত্ব পয়দা হয়, গুনাহের মাধ্যমে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। মুমিন যখন গুনাহ করে তার ঈমানের আলোর উপরে কালো কালো দাগ পড়ে। পাকের ঘরে দেখবেন বাতি জ্বলতেছে, এই বাতির উপরে গুনাহের দাগ ওইরকম কালির মতো পড়ে, যেমন পাকের ঘরের বাতির উপরে কালি পড়ে। এক সময় 100 পাওয়ারের বাতিটা এটা ডিম বাতির মতো হয়ে যায়। বান্দা যদি মুত্তাকি না হয় আর যদি সে গুনাহ করতে থাকে, তো তার ইমানের নূর গুনার আবরণে ঢেকে যায়। কাদিরপুর আখিলউদ্দিন মুন্সি কান্দি যুব সমাজ, আখিলউদ্দিন মুন্সি কান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহতি ওয়াজ মাহফিল 2025 14তম বার্ষিক মাহফিল। মাহফিলের মোহতারম সদর, মোহতারম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে নেক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুর শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে বলুন আলহামদুলিল্লাহ। বরকতের নিয়তে আমি আপনাদের সামনে আল্লাহর কালামের সূরা মায়েদা থেকে 35 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসের একটা অংশ আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে একটি সবক আপনাদের সামনে তাকরার করা মাকসাদ। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহর কালামে কোরআনে হাকিমে এমন কিছু আয়াতে কারিমা আছে যে আয়াতে কারিমাগুলো বরকতের জন্য বিশেষ সময়ে পড়া হয়, শুধু তিলাওয়াত করা হয় বরকতের জন্য। যেমন জুমার নামাজের পূর্বে খতিব সাহেব যে খুতবা প্রদান করেন, খুতবার মধ্যে সূরা নাহলের আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, সূরা নাহলের 90 নম্বর আয়াত। আয়াতটা বরকতের জন্য খুতবায় পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এই আয়াত যারা মুসল্লি তাদের কানে ইয়াউমুল জুমআতে পৌঁছে দিতে নির্দেশ জারি করেছিলেন। কারণ এই আয়াতে কারিমা শোনার পরে অনেক কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমাদের দেশে বৈবাহিক বন্ধন যখন স্থাপিত হয়
তখন বিয়ের পূর্বে একটা খুতবা হয়। এই খুতবার ভেতরে ইহতিমামের সাথে কিছু আয়াতে কারিমা বরকতের জন্য পড়া হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার পড়া হয় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়া। আবার পড়া হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। এই তিনটা আয়াতে কারিমা বিয়ের খুতবায় পড়া হয় বরকতের জন্য। মানুষের তরজমাও করা হয় না, তাফসীরও করা হয় না, শুধু বরকতের জন্য কানে পৌঁছায় দেওয়া হয়। মাশায়েখগণ, পীর বুজুর্গগণ যখন বাইআত করেন অথবা সবক প্রদান করেন মুরিদদেরকে, ওই সময় ওনারা একটা খুতবা প্রদান করেন। এই খুতবার মধ্যে ওনারাও কিছু আয়াতে কারিমা বরকতের জন্য মানুষের কানে পৌঁছান। এরপরে বায়াত করেন, সবক দেন। যে আয়াতগুলো মাশায়েখ হযরতগণ ওনাদের খুতবার ভেতরে পড়েন, সে আয়াতগুলোর ভেতরে একটা আয়াত হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এত বেশি পড়া হয় এটা যে পাবলিকের মুখস্থ। আবার আমি যে আয়াতে কারিমা পড়েছি এটাও পড়া হয়, সূরা মায়েদার আয়াত, এটাও খুতবার মধ্যে মাশায়েখরা পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। কোরআনে হাকিমের মধ্যে 89 জায়গায় এরকম আছে যে আল্লাহ পাক ডাক দিছেন আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমাদের খুশকিসমতি, আমাদের সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে ডাকছেন। পৃথিবীর অন্য কোনো উম্মতকে আল্লাহ তাআলা ও ঈমানদারেরা এই বলে ডাক দেন না। এখানে কথা কয় কি রে? এই 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 তুই কে? তো ফোনে কথা কয় কি? ওর ধরেন তো, ফোনে কথা বলবে এখানে, যা এখান থেকে। তা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদেরকেই আল্লাহ পাক ডেকেছেন। দোনো হাত উপরে তোলেন তো, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। উঁচু স্বরে, জোরে সরে আপনাদের আওয়াজ এত জোরে করবেন যেন অন্য সব আওয়াজ যেন এর আশেপাশে বন্ধ হয়ে যায়। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই মাহফিলের ডান পাশে যেহেতু রাস্তা আছে, এই পাশে যারা চলবে একটু সতর্ক চললেই তো হয়। এখানে একটা কাম হইতেছে, এখানেও এক কাম করতে করতে যায়। আপনার কামটা পরে করতে পারেন না? এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ এখানে বসছে, এদের দিকে আপনার কোনো খেয়ালে নাই। আপনি তো একটা ব্যাক কল পাগলা কারো দেবাটান দরকার। বলবো যে হুজুর বেশি শক্ত কথা বলছে। বেশি শক্ত করে না বললে হয়? নরমে কাম হয় না, হাসিনারও কাম হয় নাই, কারোর কাম হয় না নরম। স্বভাব খারাপ হয়ে গেলে পরে নরম কাজ হয় না। বাঙালির স্বভাব খারাপ। যাই হোক, আমি ঠান্ডা দেব কিছু কথা বললেও বলছিলাম যে আলাপ সালাপ করে। তো মোহতারাম হাজারিন, আমার দ্বিতীয় কথা, এক নম্বর কথা বলেছি কিছু কিছু আয়াতে কারিমা কোনো তর্জমা হওয়াও জরুরি না, তাফসীর হওয়াও জরুরি না, বরকতের জন্য পড়া হয়, এটারও উপকার আছে। আর দ্বিতীয় কথা, আমার কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডেকেছেন।
আমাদের পূর্বের কোন নবীর উম্মতকে আসমানি কিতাবে অথবা কোন নবীর মাধ্যমে উম্মতদেরকে আল্লাহ তাআলা ইমানদার বলে ডাকেন না, আমাদের ডাকছেন। আওয়াজ করে বলেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদের ডাক দিছেন এই আমার পেয়ারা ইমানদার বান্দাবান্দিরা। এটা আমাদের একটা ভাগ্য। এই ডাকের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের প্রতি আল্লাহর ভালোবাসা প্রকাশ করছেন। আপনি যদি কাউরে ডাক দেন, আপনি যদি কাউকে ডাকেন, আপনি যদি নাম ধরে ডাক দেন, তাইলে মোহাব্বতটা ওই রকম প্রকাশ পাবে না যদি ডাকটা নিসবতে ডাকেন। দোস্ত বলে ডাক দিলেন, এই সুলাইমান, এই ইব্রাহিম, এই ডাকটার চাইতে ও দোস্ত, এই ডাকের ভেতরে মোহাব্বত বেশি না, কারণ এটা নিসবতের ডাক। আপনি যদি আপনার সন্তানকে ডাকেন, এই আবু বকর, এই ওমর, এই ওসমান, এই আলী, এদিকে আয়, যতটুকুন ভালোবাসা প্রকাশ পাবে এর চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসা প্রকাশ পাবে নাম ধরে ডাক না দিয়া যদি আপনি ডাক দেন, আব্বু এখানে আসো, তাহলে ওর হৃদয়টা বড় হয়ে যাবে। কেমন যেন বাবা তার সন্তানকে পিতার আসনটা দিয়ে দিছে, ভালোবাসাটা ডাক দিয়েই প্রকাশ করে ফেলেছে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, উনি আমার 3 বোন, এই 3 বোনের ওনার ডাকের স্টাইল ছিল, জীবনে কোনোদিন নাম ধরে ডাক দেয় নাই। ডাক দিত বড় আম্মু, মাঝে আম্মু, কুটি আম্মু, এমনি ডাকতো। আমাকে আবার নাম ধরেও ডাকতো, এই খালিদ এদিকে এরকম বলতো। তা আমরা ওই আম্মু বলতো দেখে আমাকে আব্বার মার অভাব নাই গো, মস্করাও করতাম। কিন্তু উনি যে আম্মু বলে ডাকতো, এই কারণে মেয়েগুলা ওনার খেদমতে পাগল হয়ে যেত। ওই যে বাবা যে নিসবতে ডাক দিছে, এই ডাক তাকে আরো পাগল বানাইছে এবং মোহাব্বত প্রকাশ করেছে ডাক দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানদার বলে ডাক দিছে। আমাদের আর আমাদের রবের মাঝখানে আমাদের নিসবতটা হলো আবদিয়তের নিসবত। আমরা বান্দা আর আমাদের রব কে? তাহলে রবি যদি আমাদের ডাক দেয়, এই আমার পেয়ারা ইমানদার বান্দাবান্দিরা, তার মানে আমাদেরকে তিনি কেমন যেন বান্দা হিসাবে কবুল করে নিছেন, এটা ডাক দিয়ে আগেই জানায় দিছে। আমাদেরকে কেমন যেন তিনি তার জান্নাত দিয়ে দিবেন ডাকের মাধ্যমেই বলে দিছেন। ভালোবাসা প্রকাশ করেছেন। আল্লাহ যে ভালোবাসা প্রকাশ করে ডাক দিল, ডাকের পরে তার কাছে যাওয়ান লাগবো না, পৌঁছান লাগবো না, ডাক তো দিল। পৌঁছার জন্য এখন উপায় কি তিনি তাও বলে দিলেন। আমার কাছে পৌঁছতে চাও, আমাকে পাইতে চাও, তুমি সফল হইতে চাও, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। আল্লাহ বলেন যে অবশ্যই তোমরা আমার কাছে পৌঁছতে পারবা, জান্নাত পেয়ে যাবা, আমার কাছে আসতে পারবা, তবে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর কাজ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 1 নম্বর কাজ ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ 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 কোরআনে হাকিমে 30 জায়গায় আছে। আল্লাহ খালি বলছেন যে ভয় করো, ভয় করো, আমাকে ডরো, আমাকে ডরো, এ কথা বলছেন। কেউ যদি আল্লাহ পাককে ভয় পায় তো আল্লাহ পাক তাকে মুহাব্বত করা শুরু করে। ভয়, আল্লাহর ভয় সামান্যও যদি কারোর মধ্যে পাওয়া যায় তো আল্লাহ রাব্বুল আলামিন সামান্য ক্ষুধা ভীতি কারোর ভেতরে পাওয়া গেলে তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহর ভয় পাওয়া গেল।
ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো। আমাদের একটা দোষ হলো আমরা সাপরে ভয় পাই কিন্তু আল্লাহরে ভয় পাই না। সাপরে ভয় পাই এটা প্রকাশ করি, কিন্তু আল্লাহকে যে ভয় পাই এটা প্রকাশ করা জানি না। বাঘেরে ভয় পায় এটা প্রকাশ করে, কিন্তু আল্লাহরে ভয় পায় এটা প্রকাশ করে না। ভূমিকম্পকে ভয় পায় বোঝা যায়, কিন্তু ভূমিকম্প যিনি দেয় তারে ভয় পায়। ভূমিকম্পকে অনেক ভয় পায়, ভূমিকম্প যিনি দিল তাকে ভয় পাইতেছে না। গত 1 মাস আগে শুক্রবারে ভূমিকম্প হয়েছে সকালবেলায়। পরের দিন সকালেই আমি মহল্লায় পাইচারি করতেছি, একজনের সাথে দেখা। তো উনি বলল, দুঃখ করে কয়, হুজুর শহরে থাকা যাবে না, এই শহরে বসবাস করা যাবে না। কেন, কি হয়েছে, শহরে কি দোষ করছে? জানেন না আগামীতে ভূমিকম্প 9 পয়েন্ট আসতেছে একটা, আর ও বড় সড় আইতেছে ভূমিকম্প, আবহাওয়া অফিস খবর দিছে। আমি বললাম 9 পয়েন্ট ভূমিকম্প আসতেছে, তাই এই কারণে কি শহরে থাকা যাবে না? তো যাইবেন করে গ্রামে জায়গা। কেন গ্রামে যাবেন? এখানে একটা বাসা যেটা ভাড়া নিয়েছি হুজুর, এটা 11 তলা বিল্ডিং, তো 7 তলার উপরে। এইবার যে নড়ছে টরছে বিল্ডিং এরম করছে, আর ওই 9 পয়েন্ট হইলে 11 তলা থাকতো না হুজুর, এটা পয়সা দেব করলে আমি তো মাঝখানে, আমি না। তাইলে কই গেলে বাঁচবেন? জায়গা টিনের ঘর, আমগো বাড়িতে ভূমিকম্পের তো ডর মন নাই। ভূমিকম্পকে ভয় পাইছে, যিনি আজরাইল পাঠাইবো তার কথা একবার চিন্তা করে না। অথচ যেই আল্লাহ 7 তলায় আজরাইল পাঠায়, ওই আল্লাহ গাছতলায় বিল্ডিং এর মানুষরে যে আল্লাহ আজরাইল পাঠায় লয়ে যায়, কুড়ে ঘরের লোকরে ওই আল্লাহ আজরাইল পাঠায় লয়ে যায়। আর সময় মতোই নেয়, হায়াত ফুরানোর আগে কাউরে নেয় না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আগেও হবে না, পরেও হবে না, সময় মতোই যখন সময় এসে যাবে, হয়ে যাবে মরা, তো লয়ে যাইব। পালানোর লাইন নাই। পালানোর জন্য যদি আসমানেও কেউ পাড়ি জমায়, খোদার আজরাইল আসমানে যাই হেরে লয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। মৃত্যুর থেকে পালায়া কেউ সরতে পারবে না। মরণ সময় মতো তার কাছে পৌঁছেই যাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন আমলে এক লোক মরণ থেকে পালানোর চেষ্টা করছে। এক লোক সুলাইমান নবীর খুব কাছের মানুষ, সুলাইমান পয়গম্বরের পাশেই বসে আছে। হযরত আজরাইল এমন ভাবে তার দিকে তাকাইছে ভয়ঙ্কর দৃষ্টিতে। ওই লোক বুঝে ফেলাইছে যে এ তো আমার মারবো রে। কে? হযরত সুলাইমান বললেন, মালাকুল মউত। এই লোক পয়গম্বরের কানে কানে কয়, আপনি আমাকে হিন্দুস্তানের অমুক দ্বীপে পাঠাইয়া দেন তো, এনে আর ভাল লাগতেছে না। কি লেগে যাবার চায়? আজরাইল রে দেখা ডরে ভয়ে যাইতেছে। আজরাইলে চিন্তা করতেছে, এই লোকের নাম আর মৃত্যুর জায়গা লেখা আছে অমুক দ্বীপে, এই সুলাইমান নবীর কাছে বয়ে রয়েছে। এরে হেনে কি আমি কান্দে করে নিয়ে যাই আমার মনে কি? আজরাইলের কাছে যে লিস্টি আছে তার ভিতরে দেখে যে এর মরণ অমুক দ্বীপে মৃত্যু হবে লেখা আছে। হে বয়ে রয়েছে সুলাইমান নবীর দরবারে। আজরাইল কি হেনে কান্দে করে লয়ে যায়, তারপরে হেনে নিয়ে মারবো? আল্লাহ তাআলা আজরাইলকে বললেন, সুলাইমান নবীর দরবারে যে একটু দেখা দাও, দেখবো যে হে একাই দ্বীপে চলে গেছে। তো ওই লোক পয়গম্বর সুলাইমানকে বলে, পয়গম্বর আপনি তো ইনস জিনের বাদশাহ,
আপনি একটা কাম করেন, আমার একটু দ্বীপে পাঠাই দেন তো, এনে ভাল লাগে নাই, রাজমহলে আর থাকা ভাল লাগতেছে না। পয়গম্বর সুলাইমান একটা জিনরে আদেশ করলেন যে ও আমার খুব প্রিয়, যা কয় তা কিছু শোনা তো লাগেই রে, মোহাব্বতের লোক, যাইতে চায়, হ্যাঁ না তো পাঠাই দে। তো জিনে ওরে সর করে নিয়ে পাঠাই দিচ্ছে জায়গা মতো। ও কেবলই ওখানে গেছে, তখনই ওর কেবল হায়াত ঘড়িটা শেষ হয়েছে। আর যা নামতেই দেখে ও আগেই আজরাইল দাঁড়ায় দিচ্ছে। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ মানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। আমি হেরে বললাম মরার ডরে 7 তলার থেকে যাইবেন টিনের ঘরে, হ্যাঁ, যে ভূমিকম্পে মরবেন না। মরণ আইলে ওখানেও মরবেন, আর মরণ না থাকলে 7 তলায়ও মৃত্যু হবে না। সব মরে গেলেও আপনার হায়াত থাকলে আল্লাহ আপনার বাঁচায় রাখবে। ভূমিকম্প যে আইছে আপনার 7 তলার থেকে টিনের ঘরে নামানোর লেগে ভূমিকম্প আল্লাহ দেয় নাই। আল্লাহ ভূমিকম্প দিয়া ভয় দেখায়া বলতেছে গুনার রাজ্য ছাড়ো, ইবাদতের রাজ্যে ঢুকো, এটা বলতেছে। আর কত এলোমেলো ঘুরবা, এবার একটু মসজিদে ঢুকো, এবার দাড়িটা শেভ করা বাদ দাও, মুখাতাইতেছি আমি, দাড়িটা শেভ করা বাদ দাও, আর মসজিদে যাও, এবার খোদার কদমে একটু সেজদা দাও। এগুলো বলতেছে। আপনি এই গ্রামে যাইতে কইছে, উল্টা বুঝেন কেন? যাই হোক, এই হইল মানুষ। মানুষ গাছের পাতা পিছনে পড়ছে অন্ধকারে, তার পিছনে গাছের একটা পাতা পড়ছে, মানে পাতার আওয়াজ শুই না, বুকে থুথু মাইরা হে পাতার আওয়াজ কেউ ভয় পাইছে, এটাও প্রকাশ করছে। কিন্তু এত বড় না ফরমান, আল্লাহকে ভয় পায়, এটা প্রকাশ করবার চায় না, আল্লাহর ভয়টা প্রকাশ করে না। আল্লাহর ভয়, আল্লাহ বলেন আমাকে ভয় করো, আল্লাহ বলছেন আমাকে ভয় করো। কেউ যদি আল্লাহকে ভয় পায়, 2 জন কি লাঠি লয়ে এখানে খাড়াইতে পারবা? এ কানের গোড়ায় এই জায়গায়, এই তোমাদের যুব সংগঠনের 2 জন লাঠি একেবারে খাড়া লাঠি লয়ে এখানে দাঁড়ায় থাকবে। তোমাদের এই লাঠিটা হবে হইলো কথা বন্ধ করার লাঠি। দাঁড়াও, দেখবা যে কথাবার্তা বন্ধ হয়ে গেছে। আমি কতক্ষণ বলতেছি না এই কথাটা বন্ধ করতে, ওরা এনে কথা কইতেই আছে। আমি তো কইতেছি বকাঝকা যা দেওয়ার আমি দিতেছি, আপনারা আর দিয়েন না। আপনারা দিতে গেলে হেরাও দিব, হেরা দিতে গেলে সবাই মিলে কথা কইতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? জোরে আওয়াজ করে বলেন আল্লাহকে। আল্লাহরে ভয় করলেই আল্লাহ মাফ করে দেয়। আপনি যে আল্লাহরে ভয় পান, এটা যদি আপনি আল্লাহরে বুঝাইতে পারেন যে কোনো কাজ দিয়ে, আল্লাহ আমি কিন্তু আপনার ভয় পাইছি, এটা যদি বুঝাইতে পারেন তো আপনার গুনাহ মাফ। আমি এইটা বোঝানোর জন্য অনেক সময় আমাদের ঘরের উপমা পেশ করি। আমরা যখন বাড়িতে যাই না, বা আপনি যখন ঘরে যান, তো তখন অনেক সময় ঘরে গেলেই ম্যাডামে নিজের যাই দেখবেন যে অফ পজিশনে আছে। কি হয়েছে, রাগ রোগকে এই কথা বলতে একবার তো আমার কাছে এইরকম মোটা এক লাঠি এনে দিছে। 3-4 দিন
একদিন তো খবর থাকে না, ডালে ডালে খালি ঘুরেন, এগুলোর বিচার করেন। আজকে এই বাড়িতে আমি থাকবো না, এগুলো আমার ভয় পায় না, কথা শোনে না, আমার মাথার চান্দির চুল ফালাইয়া দিল, প্রেশার হাই হয়ে গেল, আমি মরে যাবো কত ওগর জ্বালায়। বিচার করেন, এইটা করছে এইটা করছে, এতগুলো কইছে। এতগুলো শোনার পরে আমারও তো মেজাজ গরম, আমার গরম কম হইছে, লাঠি একটা ধরাইছে না, মনে করেন লাঠি লইয়া দৌড়ানি দিতেছি। বিচার আগে কইরা লই, পরে জামা কাপড় খুলি। কিরে তোরা নাকি কথা শুনস না? যদি আপনি এরকম করেন, আর আপনাকে দেখা যদি, আমার তো অবস্থা এরকম হয়েছে যে আমি যখন লাঠিটা লইছি না, ওলা তো কান্দা শুরু করছে আর কাঁপতাছে খালি। এরপরেও যখন যাইতেছি, একটু আগেই কিন্তু ভাও ছিল বিচারের ভাও। আমি যখন লাঠি নিয়ে বাড়ি দেওয়ার জন্যই গেছি যে একটা ছোটখাটো দেই, তাছাড়া আবার উনি যদি ঠান্ডা না হয় দেই একটা, তো কাছে ধরে গেছি দিমো একটা, এমন সময় সবার সামনে দাঁড়ায় কয়, আপনি কি বাপ না আজরাইল? এই লাঠি দিয়ে আমার পোলার, এতক্ষণ কিন্তু কিছু আপনার পোলার জ্বালায় আমার মাথার চুল গেল গা, এখন কয় এইটা দিয়ে আমার ছেলেটারে মারলেও বাঁচবে, ওর শরীরে কোনো কিছু আছে, এটা দিয়ে ওরে মারণ যায়। একটু আগে কিন্তু বিচার দিছে, এখন আবার বাধা হয়ে দাঁড়াইছে কেন? বাচ্চাটা বাবার লাঠিকে ভয় পেয়েছে, এটা যখন বোঝা গেছে, তো মায়ে বলে থাক আর করবো না, মাফ করে দেন। আল্লাহর কোন বান্দা যদি তার চোখের পানি দিয়া আল্লাহকে বুঝায় দেয়, আল্লাহ ওগো আল্লাহ, আমার জীবনে অনেক গুনাহ, আমার গুনাহগুলো নিয়ে তোমার আদালতে হাজির হইতে আমার ডর হয়। ওগো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। ওগো আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাই। সন্তান যদি বাপের কাছে মাপ চাইলে আর কান্না করলে বাবার রাগ থেমে যায়, মায়ের কাছে মাপ চাইলে কান্না করলে যদি মার রাগ ঘুরে যায়, আল্লাহ পাক বলেন সাবাকাত রহমতি আলা গজবি, আল্লাহর রাগের চেয়েতে আল্লাহর মায়া মমতা রহমত দয়া বান্দার দিকে বেশি। বান্দাও যদি কোনোভাবে আল্লাহকে ভয় করেছে, এটা প্রকাশ করতে পারে। মহান রব্বুল আলামিন বান্দার মধ্যে আল্লাহর ভয় যদি দেখতে পায়, তো আল্লাহ তাআলা ফেরেশতাদের, আযাবের ফেরেশতাদের থামায় দেয় আর বলে থাক, অপরাধ করছে তাই রাগ করছিলাম, তওবা করেছে, আমাকে ডেকেছে, আমাকে ভয় পায় বোঝা যায়, তাই আমি আমার ভীতি ওর হৃদয়ে থাকার কারণে, আমার ভয় ওর অন্তরে থাকার কারণে ওর জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দিলাম। খোদার ডর, খোদার ডর, এটা যদি কারোর ভেতরে থাকে, ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে কেউ যদি পালায়ও, আপনারে ভয় করে পালাইলে যদি আপনি ছেলে মেয়েরে মাফ করতে পারেন, বান্দা আল্লাহরে ভয় করে পালাইলেও আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। আল্লাহর ভয়ে কোনো বান্দা যদি পালায় তাও মাফ করে দেয়। মনে করেন লাঠি লয়ে নিজের বাচ্চারে দৌড়ানি দিছেন একটা, ও যে দাদির আঁচলের নিচে পালাইছে, মায়ের আঁচলের নিচ থেকে তার সন্তান অথবা দাদির আঁচলের নিচ থেকে তার নাতিকে আইনা মারতে পারবেন? তখন দরজায় দ্বারা একই কইবেন যে আজকে খালি মার কাছে গেছে দেখেই বুড়া মায়ের কারণে ছাইড়া দিলাম, যে আজকে কিছু বললাম না, এই কথা বইলা ভাগ্য বলবে। খোদার মুআমালা ওই রকমই। এই যে আজকে এখানে এসে বসছেন, এখন যদি হৃদয়ের ভেতরে একটু ভীতি লয়া একটু এক ফোঁটা চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে রুনাজারি করতে পারেন, তো আল্লাহ বলবে থাক, আমার প্রিয় মানুষদের কাছে বৈশা তো আমার কাছে মাফি চাইতেছে, ও তো
আমার প্রিয়দের আঁচলের নিচেই যায় আশ্রয় নিছে, সাদিকদের কাছে গেছে, এই ফেরেশতারা তোরা সবাই সাক্ষী থাক, এইগুলারে মাফ করে দিলাম, এইগুলারে মাফ করে দিলাম। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বুখারী শরীফের ভেতরে ওয়াকিআতু বনি ইসরাঈল বর্ণনা করেছেন আল্লাহর নবী। বনি ইসরাইলদের কাহিনী বর্ণনা করেছেন। 100 খুনের আসামির কাহিনী বর্ণনা করেছেন। 100 খুন কইরাও আল্লাহর ভয়ে বের হইছে, তওবা করবে। আল্লাহর ভয়ে যে বের হইল জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই ভীতিটুকুনকে আল্লাহ পছন্দ করে 100 খুনের আসামির জিন্দেগির পেছনের সব গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল আরো বর্ণনা করেছেন, কাফন চোর সারা জীবন কাফন চুরি করছে, সারা জিন্দেগি, মরার আগে তার হৃদয়ে আল্লাহর ভয় পাওয়া গেল। সে তার সন্তানদের ডেকে বলে, ও আমার সন্তানেরা, আমি মরে গেলে আমাকে কিন্তু কবরে নামায়ো না। আমি মরে গেলে আমার লাশটাকে আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়া দিবা। আমি যখন পুরে ছাই হয়ে যাব, আমার দেহের অবশিষ্ট অংশ জাররা জাররা হয়ে যাবে। এ পুরা ছাইগুলোকে ভাগ কইরা, 2 ভাগ কইরা 1 ভাগ ছাই বাতাসে উড়ায়া দিবা, 1 ভাগ ছাই পানিতে ভাসায়া দিবা। তার ধান্দা হলো আমি বাতাসের ভেতরে পানির ভেতরে লুকায়া থাকবো, আমার কেউ বাইরে করতে পারবে না, আমার বিচার হবে না, আমার দোজখের আগুনেও যেতে হবে না, আল্লাহর আদালতে দাঁড়াইতেও হবে না। নিজেকে লুকায়া ফেলেছে। আল্লাহর রাসূল বলেন, সে যেমন ওসিয়ত করেছে, সন্তানগুলাও জাহিলুত তাকদীর। হাকিমুল উম্মত থানবী বলে, সন্তানগুলাও জাহিলুত তাকদীর। সেও জাহিলুত তাকদীর, তার সন্তানগুলাও জাহিলুত তাকদীর। এদের জ্ঞান বুদ্ধি কম, কিন্তু তার ভেতরে যে রবের ভয় আছে, সন্তানগুলা তাকে আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়া বাতাসে পানিতে উড়ায়া ভাসায়া তাকে ছড়ায়া ছিটায়া দিছে। আল্লাহ তাআলা তার দুর্বল বান্দার সাথে সহজ মুআমালা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাস পানিকে আদেশ করলেন, এই বাতাস, তোর ভেতরে আমার এক পেয়ারা লুকায়েছে, আমার এক বান্দা তোর ভেতরে পলায়ন করেছে, তারে বাইর কর। বাতাস বমি করে দিল। পানিকে আল্লাহ বললেন, পানি, তোর ভেতরে একটা আসামি পালাইছে, এটারে বাইর কর। আপনারা বুঝে থাকলে বলেন, বাতাস পানি কার হুকুমে চলে? আল্লাহ পাক যখন বাইর করে দিতে বলছে, বাতাসেও বাইর করে দিছে, পানিও বাইর করে দিছে, লোকটা অস্তিত্বে এসে গেছে। এবার আল্লাহ পাক বান্দাকে বলে, ইরম করলি কেন? এই যে নিজেরে পুরাইলি, বাতাসে লুকাইলি, পানিতে লুকাইলি, এমন করলি কেন? বান্দা বলে, আল্লাহ কেউ জানে না, কিন্তু তুমি জানো কেন এমনটি আমি করেছি। আমি তোমাকে ভয় পাই, তোমার সামনে হাজির হইতে আমি ডরাই। এত গুনাহ নিয়া নিজের চেহারা তোমার আমি কেমনে দেখাই? এ কারণে আমি তোমার বিচার থেকে পালায়নের জন্য চেষ্টা করেছি, লুকাইবার চেষ্টা করেছি। রব্বুল আলামিন বলে, আল্লাহর রাসূল খবর দিয়েছেন, নবীজি বলে, এই আমার বান্দার ভেতরে আমার ডর, আমার ভয় আছে। সে আমার আযাবকে ভয় পায়, আমার ধর পাকড়কে ভয় পায়। তার ভেতরে প্রাপ্ত এই খোদা ভীতিটাই পছন্দ করা, তার জীবনের গুনাহ মাফ করা আমি তাকে আমার পেয়ারা বানায় নিলাম। তাকওয়াল্লাহ, এ কারণে ন্যূনতম তাকওয়াল্লাহ এটাও প্রকাশ করুন চাই। আমরা তো ন্যূনতম প্রকাশ করা জানি না।
কিন্তু উচিত তো একজন মুমিন তার সর্বোচ্চ তাকওয়া প্রকাশ করবে, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, একেবারে সর্বোচ্চ তাকওয়া প্রকাশ করবে। এটা হলো মুমিনের জন্য কর্তব্য। তবে কারোর হৃদয়ে যে আল্লাহর ভয় আছে, এইটা প্রকাশের সর্বনিম্ন পদ্ধতি হলো গুনাহ না করা, পাপ করবে না। কারণ পাপাচার করলে আল্লাহর কাছ থেকে বান্দার দূরত্ব পয়দা হয়, গুনাহের মাধ্যমে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। মুমিন যখন গুনাহ করে তখন তার ঈমান মৃত্যুবরণ করে। মুমিন যখন গুনাহ করে তার ঈমানের আলোর উপরে কালো কালো দাগ পড়ে। পাকের ঘরে দেখবেন বাতি জ্বলতেছে, এই বাতির উপরে গুনাহের দাগ ওইরকম কালির মতো পড়ে, যেমন পাকের ঘরের বাতির উপরে কালি পড়ে। এক সময় 100 পাওয়ারের বাতিটা এটা ডিম বাতির মতো হয়ে যায়। বান্দা যদি মুত্তাকি না হয় আর যদি সে গুনাহ করতে থাকে তো তার ঈমানের নূর গুনার আবরণে ঢেকে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কেউ যদি আল্লাহর ভয়ে গুনাহ না ছাড়ে আর গুনার হালতেই যদি কারোর মৃত্যু হয়, তাহলে বেঈমান অবস্থায় মৃত্যু হওয়ার আশঙ্কা থাকে। কারণ এক বর্ণনায় আল্লাহর রাসূল বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, অর্থাৎ কোন মুমিন যখন গুনাহ করে ঈমানের হালতে গুনাহ করে না। অর্থাৎ গুনাহগার গুনাহ করার সময় ঈমান তার সাথে থাকেই না। ঈমানদার যখন গুনাহ শুরু করে তার ঈমান তার হৃদয় থেকে বের হয়ে যায়, তার মাথার উপরে মেঘের আবের মতো ঘুরতে থাকে। যতক্ষণ গুনাহ করে ঈমান তার থেকে আলাদা থাকে, আর যখন গুনাহ করা শেষ হয় আবার ঈমান তার কাছে আসে। হাকিকাতুল ঈমানি নূরুন ওয়া হাকিকাতুল মাসিয়াতি যুলমাতুন। ঈমান তো একটা আলো, আর মাসিয়াতের হাকিকত হলো অন্ধকার। যখন গুনাহ করবে তখন ঈমান আলোটা ঢেকে যাবে। আর যদি তাকওয়াল্লাহ তার ভেতরে থাকে, যে সর্বনিম্ন তাকওয়াল্লাহ আছে, সে গুনাহ করে না, তাইলে তার ঈমানের আলো উজ্জ্বল হবে। এ কারণে গুনাহ না করা এটা সর্বনিম্ন তাকওয়াল্লাহ। কেউ আল্লাহর ভয়ে গুনাহ করে নাই খালি, এই কারণে আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দিয়েছে। আল্লাহর ভয়ে গুনাহ করে নাই, এই কারণে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। সুতরাং আমরা আল্লাহকে ভয় পাই, তাই আমরা আল্লাহর ভয়ে গুনাহ করব না ইনশাআল্লাহ। জোরে বলেন। মিথ্যা বলবো না কার ভয়ে? গীবত করব না কার ভয়ে? চগলখড়ি করব না কার ভয়ে? সুদ খাইব না, ঘুষ খাইব না কার ডর? বেপরদা চলবো না কার ভয়? পরনারীকে দেখব না কার ভয়? নষ্ট নজর হবে না কার ভয়? কারণ আমার গোপন নষ্ট নজর যেটা মোবাইলের ভেতরে বন্ধ করেও হইল, এইটাও কেউ দেখে নাই, একজন দেখেছেন। তিনি কে? ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন। অতি সংগোপনে সামান্য যে গুনাহটা হয়েছে, নজরের গুনাহ,
এটাও পৃথিবীর কেউ না জানলেও একজন জেনে ফেলেছেন, তিনি কে? ইয়ালামু খাইনাতাল আয়ুন। মানুষ আর চোখে খুব গোপনে কোনো যে কুদৃষ্টিটা করে এটাও দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন দেখছে। কালা চশমা কেউ দেখে না, সে কোন দিকে তাকায় রয়েছে, কিন্তু একজন দেখতেছে, তিনি কে? দূরবীন দিয়ে দূর থেকে দেখতেছে, কেউ টের পাইতেছে না, কিন্তু একজন দেখতেছে, তিনি কে? আল্লাহ।